মাত্র ২৭ বছর বয়সে বাংলাদেশের টেবিল টেনিসের হেড কোচের দায়িত্ব নিলেন ইউতা কানাকানো। ভিন্ন অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য থেকে কোচিং ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগী এই জাপানি বড় কোনো আশার বাণী না শুনিয়ে এদেশের খেলোয়াড়দের মান উন্নয়নে কাজ করার কথা জানালেন টেবিল টেনিসের নতুন হেড কোচ ইউতা কানাকানো। অর্জিত অভিজ্ঞতার সবটুকু দিয়ে ঢেলে সাজানোর পরিকল্পনা এই জাপানি কোচের। If basic technique world level, maybe next go up level. দেশের টেবিল টেনিস যুগে নতুন হাওয়া, দিন বদলের সার্কিটে এবারেই জাপানিজ নাম ইউতা কানাকানো। বাংলাদেশের ফিউচার স্পোর্টিং ক্লাবের সাথে পূর্বে কাজের অভিজ্ঞতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি একাডেমিতেও কাজ করেছেন তিনি। ইউতাকা এবার নতুন দায়িত্বে, খেলোয়াড়দের মান উন্নয়নে টিটির প্রধান কোচ এখন এই জাপানি। খেলাটির টেকসই উন্নয়ন, জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দল নিয়ে কাজ করবেন তিনি। শনিবার ফেডারেশনের কাছ থেকে বুঝে নেন দায়িত্ব। I want teach more long-term target. মাত্রই দায়িত্ব নিলাম, আশা করি বাংলাদেশের অধ্যায় আমার জন্য খুব ভালো হবে। শুরুতেই বড় কোনো স্বপ্ন দেখাতে চাই না, এটা অনেক বড় সুযোগ। আমার লক্ষ্য থাকবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে খেলোয়াড়দের মান উন্নয়ন করা। সামনে টেবিল টেনিসের ব্যস্ততা রয়েছে এশিয়ান, কমনওয়েলথ ও এসএ গেমসের, তাই রাতারাতি পরিবর্তনের কথা না বলে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার পক্ষে ইউতাকা। I know only Javed. বাংলাদেশে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে, জাভেদের সাথে আগে থেকেই পরিচয় আছে আমার। ভবিষ্যতের জন্য এখনই যত্ন নিলে আরও বেশি সফলতা আসবে বলে আমার বিশ্বাস। I know only this member. মাত্র ২৭ বছর বয়সে কোচিংকে পেশা হিসেবে নিয়েছেন এই জাপানি। কাজটাকে চ্যালেঞ্জিং বললেও বেশ উপভোগ করছেন ইউতাকা নাকানো। প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। I'm so happy because এর আগে স্বল্প পরিসরে কাজের অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম জাতীয় দলের সাথে কাজ করতে যাচ্ছি। সত্যি বলতে আমি বেশ রোমাঞ্চিত। আমার অর্জিত অভিজ্ঞতা ও টেবিল টেনিসের জ্ঞান দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। ডিসেম্বর পর্যন্ত এই কোচের সাথে চুক্তি করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। তবে সাফল্য অর্জনের ভিত্তিতে বাড়তে পারে চুক্তির মেয়াদ। if last time silver, next gold. If last time bronze, next time silver. নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।